ভজ ভজ গৌর পতি ভজ 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 গৌর পতি ভজ 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 গৌর পতি ভজ ওই না নিতাই ধনে ধনী হয়ে ভজ ভজ পতি গৌর ভজ নিতাই পদে মতি রেখে নিতাই ধনে ধনী হয়ে ভজ 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 গৌর ভজ নিতাই ধনে ধনী হয়ে ভজ ভজ গৌর ভজ নিতাই ধনে ধনী হয়ে ভজ ভজ গৌর ভজ নিতাই ধনে ধনী হয়ে তোরা ভজ ভজ গৌর ভজ ধনী হয়ে তোরা ভজ ভজ গৌর ভজ কোথায় পাবে নিতাই ধনে ভজ ভজ নিতাই ভজ এই কারণে যেখানে নিতাই চাঁদ নেই সেই গৌর আমাদের আরাধ্য নয়। সেই গৌরকে একেবারে সাথে সাথেই সেখানেই একটা দণ্ডবত প্রণাম করে সেই গৌরকে সেখানেই রেখে দিতে হবে। সেই গৌর আমাদের আরাধ্য নয়, আস্বাদ্য নয়, আমাদের অভিষ্ট নয়। যে পতির সাথে ধন আছে, ধনবান পতি আদর বেশি, তাই সেই গৌরের আদর বেশি যার সাথে নিতাই ধন আছে। সেই কারণে এই বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরবদয়ে পুষ্পবন্ত চিত্রং সন্দৌ তমনত। কবিরাজ গোস্বামী পাদ গৌর নিত্যানন্দের এই করুণার জ্যোতিতে এই কলিজীবের চিরতরের অন্ধকার যে মোচন হয়েছে, এই শ্লোকের মধ্যে সেই গৌর নিত্যানন্দের মহিমাকে মহিয়ান করছেন। করতে গিয়ে বস্তু নির্দেশ মঙ্গলাচরণ করছেন কবিরাজ গোস্বামী পাদ। মঙ্গলাচরণ তিন প্রকার হয়, কি কি? বস্তু এই মঙ্গলাচরণ হয় তিন প্রকার।